যে বেকার তাকে তো আমরা চট করে দেখে নিতে পারি বেকার। কিন্তু আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের চারপাশে একটা গোটা জেনারেশন আছে যারা কিনা হয়তো আনএমপ্লয়েড নয় কিন্তু তারা আন্ডার এমপ্লয়েড। তাদের যে জীবন পাওয়ার কথা ছিল, যে উপার্জন করার কথা ছিল তারা করছে না এবং সেটা আপনি সর্বোচ্চ আপনি দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বলুন, স্টেট গভর্নমেন্টের চাকরি বলুন, প্রাইভেট চাকরি বলুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই কার্যত। না। আপনি ব্যাংক, রেল, পোস্ট অফিস যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল। রাজ্য সরকারের আপনি পঞ্চায়েত, পুরসভা, তার দমকল, আ ট্রান্সপোর্ট যেখানে দেখবেন মানে পুলিশে পর্যন্ত পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার। ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্টে আর্মির বদলে অগ্নিবীর। মানে মরতে যাবে মানুষ সেও নাকি কন্ট্রাকচুয়াল সৈনিক। হ্যাঁ? সে নিজের জীবন দিয়ে দিচ্ছে দেশের জন্য। সেও কন্ট্রাকচুয়াল। সে অগ্নিবীর। আর প্রাইভেট চাকরিরও তো কথাই নেই। সুতরাং এই সিনটা এত ভয়াবহ আপনি যে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন ছেলে-মেয়েদের, কি জানেন তো সেটা তো আমার বলতে এটা খুব খারাপ লাগছে। কিন্তু এটা খুব বাস্তব যারা হয়তো আমাদের আলোচনাটা এখন শুনছেন, হয়তো আমি অনেককে আঘাত দেব এটা বলে। কিন্তু এই আঘাতের কারণ আমি নই। আমি জাস্ট কথাটা তুলে ধরছি। একটা গোটা জেনারেশন আমাদের পশ্চিমবাংলার বয়স্ক মানুষ যারা আছেন না, বাবা-মায়েরা যারা আছেন, তারা না মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। যেদিন আমি মারা যাব, মানে মৃত্যুর পরেই আমার চিতার আগুন বা কবরের মাটি জুটবে না। আমাকে ২ দিন ৩ দিন ফ্রিজে থাকতে হবে। আমার ছেলে-মেয়ে বাইরে কাজ করে। খবর পেয়ে টিকিট-ফিকিট কেটে এখানে আসবে। তারপরে মর্গের ফ্রিজ থেকে আমাকে বার করে তারপরে আমার সৎকার করবে।